তো ডাটা ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আমাদের এই যে এমন একটা সিস্টেম ডিজাইন এবং ডেভেলপ করা, মানে ডাটা পাইপলাইনিংটা, যেখান থেকে হচ্ছে আমাদের বিভিন্ন সোর্স সিস্টেম থেকে ডাটা এক্সট্রাক্ট করবে, ডাটা ট্রান্সফর্ম করবে, ডাটা স্টোর করবে, ডাটা অ্যাগ্রিগেট করবে, এবং ফাইনালি হচ্ছে আমাদের যে এন্ড ইউজার, বিআই ডেভেলপার বা ডাটা অ্যানালিস্ট, তাদেরকে আমাদেরকে এটা অ্যানালাইসিস বা বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য এটা প্রোভাইড করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ডিজাইন, ডাটা পাইপলাইনটা ডিজাইন এবং বিল্ড করাটা, যে ডাটা আর্কিটেক্ট ইনফ্রাস্ট্রাকচারটা, ডাটা ইনফ্রাস্ট্রাকচারটা ডিজাইন এবং বিল্ড করাটাই হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারিং এর পারপাস, বা এটা হচ্ছে আমাদের মেল উদ্দেশ্য। তো ডাটা ইঞ্জিনিয়াররা হচ্ছে বেসিক্যালি অর্গানাইজেশনকে যে এই মিনিংফুল ইনসাইট বা ভ্যালু, যেটা আমি আগের স্লাইডে বলে আসছি, এই ভ্যালুটা প্রোভাইড করার জন্য হচ্ছে মেইনলি রেসপন্সিবল। তারা এইভাবে কোম্পানিকে বেনিফিটেড করে বাই প্রোভাইডিং ইনসাইটস বা ভ্যালুস ফ্রম দ্য র ডাটা। কারণ দেখেন, র ডাটা থেকে আসলে কোনো কিছু ইনসাইটফুল কিছু বের করা সম্ভব হয় না। ঠিক আছে, এই কারণে ডাটা ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে একটা মানে আমাদের ফ্যাসিলিটেট করে বা একটা এম্পাওয়ার করে, যাতে একটা মিনিংফুল এই হিউজ ভলিউম অফ ডাটা থেকে একটা মিনিংফুল কোনো ইনসাইট বা ভ্যালুটা বের করার জন্য। এইখানে দেখেন, এই অংশগুলা হচ্ছে আমাদের যে ইটিএল বলতেছিলাম না, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সোর্স সিস্টেম থেকে হচ্ছে, ভিতরে গুলো জিনিস দরকার নাই, খালি এতটুকু আপনি দেখেন যে এই অংশ থেকে হচ্ছে আমাদের বিভিন্ন সোর্স সিস্টেম থেকে আমাদের এই যে ইটিএল বা হাডুপ, স্পার্ক, এগুলোতে হচ্ছে আমাদের ইটিএল গুলো হয়। ঠিক আছে, বা আমাদের রিয়েল টাইম হচ্ছে বিভিন্ন যে টুল আছে, কাফকা বলে একটা টুল আছে, বা ব্যাচ প্রসেসিং এর জন্য হচ্ছে স্পার্ক বা হাডুপ। এই টুলের মাধ্যমে হচ্ছে আমাদের ইটিএলটা করে আমাদের ডাটা ওয়্যার হাউস বা ডাটা লেক, এখানে হচ্ছে আমাদের ডাটাগুলো প্রথমে সেন্ট্রালাইজ রিপোজিটরিতে ডাটা স্টোর করা হয়, এবং তারপরে এখানের উপর বিভিন্ন ট্রান্সফরমেশন করা হয়, লোডিং করা হয়। এরপরে হচ্ছে ফাইনালি এখানে আমাদের যারা এন্ড ইউজার, ঠিক আছে, তাদেরকে বিভিন্ন ধরনের কেপিআই প্রোভাইড করা হয়, বা বিভিন্ন আপনার ডাটা প্রোভাইড করা হয়, যেটার উপর বেস করে তারা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বা হচ্ছে রিপোর্ট জেনারেট করা হয়। ঠিক আছে, এই হচ্ছে একটা হাই লেভেলের একটা ডিজাইন, যে এটা হচ্ছে আপনার এই পোর্শনটা হচ্ছে ইটিএল, এখানে ট্রান্সফর্ম বা লোডিং একশন হয়, আর এখানে এই পার্টটা, এই লাস্টের পার্টটাতে হচ্ছে বিআই ডেভেলপার বা হচ্ছে আপনার ডাটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এই পার্টটাতে হচ্ছে তারা কাজ করে। নেক্সট যে জিনিসটা, একটা যে ডাটা ইঞ্জিনিয়ারিং স্কিল সেট কি কি জিনিস দরকার হয়। তো এত কিছু দেখে আপনারা ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সবই যে আমাদের শিখতে হবে জিনিসটা সেরকম না। আমাদের আসলে কোর কম্পোনেন্ট আসলে কি কি জিনিস দরকার, সেটা আসলে আমাদের এখানে ফোকাস করা হয়। যেমন এই একজন ডাটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য একটা অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট। ঠিক আছে, সেটা হতে পারে পাইথন, জাভা, স্কেলা, আর যে যেটার উপর প্রিফারেবল। বাট দেখা যাচ্ছে কারেন্টলি পাইথনটা হচ্ছে অনেকটা ইজি টু লার্ন। ঠিক আছে, আপনি জাভা বা স্কেলা বা আর যদি দেখেন, তার থেকে কিন্তু পাইথনটা খুব ইজিলি অ্যাডপ্ট করা যায়। ঠিক আছে, বা আমাদের কোর্সের মধ্যেও আমরা পাইথন রাখছি, পাইথন একটা লাইব্রেরিও রাখছি, পান্ডাস। তো পাইথনটা খুব ইজিলি যেহেতু শেখা যায়, এ কারণে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পাইথনটাই বেশি প্রিফারেবল। এন্ড মানে এর সাথেও আমাদের যেটাও মাস্ট লাগবে সেটা হচ্ছে এসকিউএল। ঠিক আছে, যে এসকিউএল ছাড়া কিন্তু আসলে আপনার আহ মানে ডাটা ইঞ্জিনিয়ার হওয়াটা ডিফিকাল্ট, মানে পসিবল না। নট অনলি আপনার ডাটা ইঞ্জিনিয়ার, ডাটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু এসকিউএল মাস্ট। ঠিক আছে, কারণ এই এসকিউএল এর থ্রুতে হচ্ছে বিভিন্ন কুইরি লেখা হয়। ঠিক আছে, এসকিউএল কুইরি লেখা হয়, বা বিভিন্ন ধরনের আপনার ট্রান্সফরমেশন লজিক গুলো লেখা হয়, বা আপনার বিআই ডেভেলপার যারা, তারা বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের কমপ্লেক্স কুইরি গুলো লেখে। তো এই কারণে হচ্ছে এসকিউএলটা লাগবেই, ম্যাথ মাস্ট। দেন হচ্ছে ডাটা ওয়্যার হাউসিং এবং ডাইমেনশনাল মডেলিং, এই কনসেপ্টটা আমাদের লাগবে, এটা আমরা কভার করব। বিগ ডাটা টেকনোলজিস, যেটা অ্যাপাচি, হাডুপ, স্পার্ক বা কাফকা। কাফকা হচ্ছে রিয়েল টাইম প্রসেসিং এর জন্য লাগে, আমরা আসলে আমাদের কোর্সের মধ্যে হাডুপ এবং স্পার্ক এই দুটোই দেখাবো। কারণ স্পার্ক দিয়ে এখন কারেন্টলি ব্যাচ মানে ব্যাচ প্রসেসিং সাথে রিয়েল টাইম প্রসেসিংটাও বেশি ইউজ করা হয়। তো এই কারণে হচ্ছে স্পার্কটা আমরা দেখাবো। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে এসকিউএল মানে আরডিবিএমএস যেটাকে বলা হয়, এটার জন্য হচ্ছে আমরা হচ্ছে পোস্টগ্রেসটা দেখাবো, এবং নোএসকিউএল এর জন্য হচ্ছে আমরা মঙ্গোডিবি দেখাবো। ঠিক আছে, এর বাইরেও হচ্ছে আপনারা যদি সেলফ লার্নিং এর জন্য আপনারা মাইএসকিউএল, ওরাকেল শিখতে পারেন। এবং এটা ডাটাবেসটা এরকম আসলে আরডিবিএমএস টা,
যে খুবই কোরিলেটেড। যেমন আপনি যদি পোস্টগ্রেসটা শিখেন তাহলে খুব কুইকলি হচ্ছে আপনি অন্য ল্যাঙ্গুয়েজের মানে কুইকলি অ্যাডপ্ট করতে পারবেন। মানে দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে বা মানে RDBMS এর ল্যাঙ্গুয়েজ গুলা খুব ক্লোজার, সিনট্যাক্স গুলো খুবই ক্লোজ। দুই একটা জায়গাতে যেমন আপনার ফাংশনস গুলো একটু এদিক ওদিক হয়, ওরাকলের ফাংশনটা একরকম, পোস্টগ্রেস এর আরেক রকম, মাইস্কুল একরকম, বাট মেইন কনসেপ্ট যেটা যে একটা ডাটা কিভাবে আমরা একটা টেবিল থেকে কিভাবে কুইরি করে আনতে পারি, কুইরি করার পর কিভাবে আমরা এগুলোকে অ্যাগ্রিগেশন করতে পারি, এই কনসেপ্ট গুলো কিন্তু একদমই সেম। ঠিক আছে। ইটিএল পাইপলাইন টুল হচ্ছে অ্যাপাচি নাইফাই, এয়ারফ্লো, ইনফরমেটিকা ট্যালেন্ট আছে। এর মধ্যে হচ্ছে আমাদের এই কারেন্টলি হচ্ছে অ্যাপাচি এয়ারফ্লোটাই বেশি ইউজ করা হয়। দেন হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে AWS, জিসিপি, আজুর আছে। এখানে জিসিপি টা একটু ইজিয়ার টু লার্ন, আমরাও কোর্সের মধ্যে এটা রাখছি। ডাটা সিকিউরিটি কমপ্লায়েন্স এটা লাগে, যেহেতু আপনার আমাদের যেহেতু ডাটা নিয়ে খুব সেন্সিটিভ ডাটা নিয়ে আমাদের ডিল করতে হয়, তো সিকিউরিটিটা যত মেনটেন হয় সে কারণে সিকিউরিটিটাও আমাদের জানা দরকার। কন্টেনারাইজেশন বা অর্কেস্ট্রেশন, ডকারটা আপনারা খুব শুনে থাকবেন, কারেন্টলি খুব ইউজ করা হয়। আমাদের কোর্স অবশ্য ডকারটা নাই, আমরা এখনো ওই টেকনোলজি এতটা মানে এটা আসলে দিতে গেলে আমাদের কোর্সের ইয়াটা অনেক বেড়ে যাবে বলে আমরা আসলে রাখি নাই ডকারটা এই মোমেন্টে, অথবা ফিউচারে আসলে রাখবো। মেশিন লার্নিং এর কিছু বেসিক মেশিন লার্নিং এর কনসেপ্ট থাকা দরকার। ইউনিক্স বেস অপারেটিং সিস্টেম, যে ব্যাশ কমান্ড, বিভিন্ন ধরনের কমান্ড লাগে, এটাও আসলে আমাদের অ্যাজ এ ডাটা ইঞ্জিনিয়ার আমাদের এই জিনিসগুলো দরকার হয় অ্যাজ এ টেকনিক্যাল স্কিল। ঠিক আছে। এর বাইরেও কিছু সফট স্কিল মানে অ্যাপার্ট ফ্রম টেকনিক্যাল স্কিল কিছু জিনিস দরকার হয়, যেমন হচ্ছে আপনার প্রবলেম সলভিং, যে আপনার একটু অ্যানালাইজিং মাইন্ডসেট। ঠিক আছে। যে আপনার একটা প্রবলেম দেওয়া হয়েছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় আপনি একটু মাথা খাটাবেন, কতগুলো ওয়ে আছে, সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়েটা কি প্রবলেম সলভ করার ক্ষেত্রে। ঠিক আছে। এরকম প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা থাকাটা একটা দরকার। মানে আমি বলতেছি না যে আপনাদের নাই বলে আপনারা ডাটা ইঞ্জিনিয়ার হতে পারবেন না, এটা বলতেছি না, বাট এটা গ্র্যাজুয়ালি আসলে অ্যানালিসিস করে করে বা আপনার প্র্যাকটিস করে করে আসলে জিনিসটা গ্রো করে। দেন হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, যে আপনার যেহেতু ডেটাটা আমাদের প্রসেস করার পর আমরা যে ডেটা অ্যানালিস্ট বা বিআই ডেভেলপারকে দিব, তাদের সাথে আমাদের যেন একটা কমিউনিকেশন স্কিলটা সে ভালো একটা স্কিল থাকে, সেটার জন্য আমাদের গ্রো আপ হয়, এটাও একটা প্রয়োজনীয় একটা জিনিস। কোলাবোরেশন, টিম ওয়ার্ক, এটাও খুব ইম্পর্টেন্ট, যে আপনার মনে করেন 5 জন ডেটা ইঞ্জিনিয়ার কাজ করতেছেন, নিজেদের মধ্যে যেন কোলাবোরেশন থাকে, একটা টিম ওয়ার্ক যেন হয়। কোনো জায়গায় আমরা আটকে গেলে আরেকজন ডাটা ইঞ্জিনিয়ারের কাছে আমরা যাবো যে এটা আমরা আটকে গেছি, আমরা কিভাবে এই জিনিসটা ফিক্স করতে পারি, হয়তোবা সে একজন সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার, সেটা আপনাকে ফিক্স করতে হেল্প করবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা লাগে যে একটা প্রজেক্ট যদি আপনাকে লেটস একজন সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার, তাকে একটা পুরো একটা বড় একটা প্রজেক্টের কাজ দেওয়া হলো, একটা ডাটা পাইপলাইনিং ডেভেলপ করা হলো, তো সে কিভাবে এই ডাটাগুলা মানে প্রজেক্টটাকে ভেঙে ভেঙে জুনিয়র ডাটা ইঞ্জিনিয়ার বা মিড লেভেল ডাটা ইঞ্জিনিয়ার তাদেরকে কিভাবে ভেঙে ভেঙে দিবে এবং তাদের কাছে কিভাবে কাজগুলা নিয়ে আসবে। ঠিক আছে। ফাইনালি হচ্ছে প্রজেক্টটাকে সে ডেলিভার করবে। তো এই কারণে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, যেটা যারা একটু সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার তাদেরকে দরকার, তাদের জন্য দরকার লাগে। দেন হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখেন, অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড কন্টিনিউয়াস রানিং। ঠিক আছে। দেখেন আমাদের শুধু আমরা না, আপনি যে কোনো কোর্স, যদি আপনাদের এই ধরনের কোনো ইন্টারেক্টিভ কোর্সও হয় বা হচ্ছে আপনার অনলাইন বেসড লেটস সে ইউডেমি বা কোর্সেরা, যেখানে যান আপনারা, ওরা কিন্তু কত দূর পর্যন্ত শিখাবে। এখন কারেন্ট টেকনোলজি তো ইমার্জিং, তাই না? আজকে এক টুল আসছে, কালকে যে আবার আরেক টুল আসবে, সরি পরশু দিন এসে আরেকটা টুল আসবে। ঠিক আছে। তো এই যে টুল গুলা যে আসবে, তো এই টুল গুলা আসলে আমাদের নিজেদেরকেই আমাদের সেলফ লার্নিং এর মাধ্যমে এগুলা কিন্তু অ্যাডপ্ট করতে হবে। তো এই অ্যাডাপ্টিবিলিটি মাইন্ডসেটটা থাকতে হবে আমাদের, যে আমরা এতটুকু শিখবো, এর বাইরে যে আর কিছু শিখবো না, আমরা রিজিড হয়ে থাকবো, এরকমই তো আমাদের মাইন্ডসেটটা হওয়া যাবে না। আমাদের টেকনোলজি ইমার্জিং, সো আমাদের এগুলো নতুন নতুন জিনিসগুলো আমাদের বিভিন্ন ডকুমেন্টেশন করে বা ইউটিউব বা আদার্স বিভিন্ন যদি এই যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে এগুলোর মাধ্যমে, বা বিভিন্ন বুকস তো আছে আমাদের, তখন বই বই ডাউনলোড করার বিভিন্ন সাইট অ্যাভেলেবল, তাই না? আমরা ইজিলি তো ডাউনলোড করতে পারি। তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা বই ডাউনলোড করে বা ডকুমেন্টস পড়ে পড়ে আমরা এই জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারি। এটা মাইন্ডসেটও আমাদের রাখতে হবে। দেন হচ্ছে অ্যানালিটিক্যাল মাইন্ডসেট, কাইন্ড অফ যে প্রবলেম সলভিং অ্যাটিটিউডের মধ্যে হচ্ছে আমাদের এটা, আমাদের মধ্যে এই মাইন্ডসেটটা গ্রো করতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি সফট স্কিল, যেগুলো আমাদের প্রয়োজন।